আমরা অনেক রকম ক্রাইমের ঘটনা বা সত্য ঘটনা শুনি। আজকের যে ঘটনাটা শোনাবো সত্যিই একটু শুনলে অদ্ভুত মনে হয় যে আমাদের সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে। ঘটনাটা উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার নগলা পারসি নামের একটা গ্রাম। ৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যেবেলায় ৭:৩০টার সময় শিবানী নামের একটা মেয়ে, যার বর্তমান বয়স ২৪ বছর, সে নিজের শ্বশুরবাড়িতে মারা গেছিল। এবার বলি কিভাবে মারা গেছিল। সে নিজেকে শেষ করেছিল। শিবানীর বাপের বাড়ি উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলাতেই, তার শ্বশুর বাড়ির গ্রামের থেকে কিছু দূরে একটা গ্রাম। গ্রামটার নাম পালিয়া। এখানকার লোকজন সেখানে গিয়ে খবর দেয় তার বাবাকে যে তোমাদের মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে বাবা, মা, গ্রামের কিছু লোকজন ছুটে চলে আসে শ্বশুর বাড়ির এলাকায়। এসে তারা দেখে যে বাড়ির বারান্দায় মেয়েকে শোয়ানো আছে, গলায় ফাঁসের দাগ। তারা কান্নাকাটি শুরু করে। 8:30 নাগাদ তারা স্থানীয় থানায় যায়। সেখানে গিয়ে একটা কমপ্লেন করে যে আমাদের মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। শাশুড়ি, দেওর, হাজবেন্ড সবাই মিলে মেরে ফেলেছে। পুলিশ স্টেশন থেকে লোকজন আসে, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নেক্সট ডে হসপিটালে লোকজন গিয়ে পৌঁছেছে, বাপের বাড়ির লোকজন বডিটা নেবে অন্তিম সৎকারের জন্য। যেখানে গিয়ে পৌঁছায় সেই মেয়েটার শাশুড়ি নারায়ণী দেবী। বাপের বাড়ির এলাকার যে লোকজন, তারা শাশুড়িকে মারধর করে, বলে তোমার এখানে একদম থাকা যাবে না, তুমি যাও। তুমি যদি এখানে থাকো তাহলে এই ভিড়, আমাদের গ্রামের লোকজন তোমাকে মেরে ফেলবে। কারণ তুমি আমাদের এই কম বয়সী মেয়ে শিবানীকে মেরে ফেলেছো। আর যদি মেয়েটা নিজেও মারা গিয়ে থাকে তো তোমার অত্যাচারে সে মরে গেছে, তুমি এখানে দাঁড়িও না, আমাদের ভালো লাগছে না, তুমি যাও। শাশুড়ি কিন্তু কিছুতেই যাবে না। শাশুড়ি বলছে না, আমার বৌমা যেহেতু এখানে আছে, বৌমার দেহ যতক্ষণ এখানে আছে আমি এখানে থাকবো। সে লোকজনকে বলতে শুরু করে অন্য কথা। সে বলে যে আমার বৌমাকে ওই বৌমার মা প্রেমবতী দেবী মেরে ফেলেছে। প্রেমবতীর অত্যাচারে আমার বৌমা মারা গেছে। তো বাপের বাড়ি এলাকার যে লোকজন, তারা এমন একটা ব্যাপার জানতো, যেটা জানার জন্য তাদের মনে হলো যে ঠিকই বলছে শিবানীর শাশুড়ি। আর কিছু লোকজন এই ব্যাপারটাতে কিছুই জানতো না। সেই জন্য তাদের জানার ইচ্ছা হচ্ছিল যে ব্যাপারটা কি। যাই হোক, কিছু পরে বডিটা পাওয়া যায়, অন্তিম সৎকার হয়ে যায়। এবারে শিবানী এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছিল? কিছু কিছু লোকজন সেই সময় বলেছিল যে শিবানীর হাজবেন্ড শিবানীকে মেরে ফেলেছে। শিবানীর হাজবেন্ডকে যখন পুলিশ অ্যারেস্ট করতে যায়, তাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে নিখোঁজ হয়েছিল। এবার এই ঘটনাটা কেন ঘটেছে সেটা যদি জানতে চাওয়া হয় তো কিছু বছর পিছিয়ে যেতে হবে। 2018 সালে পালিয়া গ্রামের একজন মেয়ে, নাম যার শিবানী, তার সাথে পাশের গ্রামের প্রমোদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। 11 ডিসেম্বর 2018-তে প্রমোদ আর শিবানীর বাড়ির লোকজন, আত্মীয় স্বজনদের উপস্থিতিতে দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল। শিবানী চলে গেছিল পাশের গ্রামের শ্বশুরবাড়িতে। বর্তমানে শিবানীর 2খানা মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স 2.5 বছর আর ছোট মেয়ের বয়স 6 মাস। যখন বিয়ে হয়েছিল তখন তার হাজবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত দিল্লিতে। তো সে যখন ছুটি পেত তখন বাড়িতে আসতো। শিবানী তার বাড়িতেই থাকত। বিয়ের ঠিক 6 মাস পর থেকে সবাই জানিয়েছে প্রমোদের সাথে প্রমোদের শাশুড়ি প্রেমবতী দেবীর একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। প্রমোদের মা পুলিশ টিমকে জানিয়েছিলেন যে প্রমোদ যখন দিল্লি থেকে ছুটিতে আসতো,
বাড়িতে শিবানী মানে তার স্ত্রী থাকা সত্ত্বেও সে প্রথমে বাড়িতে আসতো না। প্রথমেই সে শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে দেখা করতে যেত। প্রথম ১-১.৫ বছর কিন্তু শ্বশুর বাড়ির লোকজনেরও কিছু আলাদা বলে মনে হয়নি। তাদের মনে হয়েছিল যে শাশুড়ি আর শ্বশুরকে খুব সম্মান করছে জামাই। সেই জন্য বাড়ি যাওয়ার আগেই সে আগে এই বাড়িতে দেখা করে তারপরে নিজের বাড়িতে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে ঘটনাটা সবার চোখে পড়ে। যখনই শ্বশুর বাড়িতে, বিশেষ করে শ্বশুর বাড়িতে নেই, তখনই সে আসতো। ছুটিতে যখন সে আসতো, তখন সে বারবার আসতো। সপ্তাহে ২-৩ বারও সে চলে আসতো শ্বশুরবাড়িতে। এই ঘটনা ঘটছিল। ২-৩ বছর কাটার পর শিবানী নিজের হাসব্যান্ডের সাথে বারবার কথা বলেছিল। কিন্তু হাসব্যান্ডকে সে কিছুতেই আটকাতে পারেনি। হাসব্যান্ড শিবানীকে মারধরও করত। বলতো, আমি যা করছি সেটা করতে দিতে হবে। শিবানী যখন আর কোনো রাস্তা পায়নি, নিজের বাবার সাথে কথা বলেছিল। বাবাকে বলেছিল যে আমার মা আর আমার হাসব্যান্ডের মধ্যে এই ঘটনা ঘটছে, আমি পারছি না আটকাতে, তুমি চেষ্টা করো। বাবাও কিন্তু একদিন আপত্তিজনক অবস্থাতে নিজের জামাই আর নিজের স্ত্রীকে দেখেছিল। তিনি নিজের জামাইকে বলে দিয়েছিলেন যে আর কোনোদিন এ বাড়িতে তোমার আসার দরকার নেই। জামাই খুব রেগে গেছিল। জামাই বেরিয়ে চলে গেছিল। তারপর থেকে তার বাড়িতে আসাটা কমেও গেছিল। কিন্তু শাশুড়ি আর জামাই দুজনে অপেক্ষা করত যে শ্বশুর কখন বাড়িতে থাকবে না। তখন তাকে খবর দেওয়া হতো, সে চলে আসতো, শ্বশুরের অজান্তেই চলে যেত। পাড়ার লোকজনেরা এই ব্যাপার নিয়ে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। শাশুড়িকে আর জামাইকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। ৫ অক্টোবর শিবানী এই ঘটনা ঘটিয়েছিল। তার ২-৪ দিন আগে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ফটো ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সেই ফটোটাতে ছিল প্রমোদ আর প্রমোদের শাশুড়ি প্রেমবতী। তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ফটো সোশ্যাল মিডিয়ায় এক ফোন থেকে অন্য ফোনে চলে যাচ্ছিল। এই ব্যাপারটা শিবানীও দেখেছিল। ফটোগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে জোর করে বা লুকিয়ে তোলা ফটো নয়, স্বেচ্ছায় মানুষ দুটো সেলফি তুলেছে। এই ব্যাপারটা দেখার পরে শিবানীর খুব মন খারাপ হয়েছিল। তারপরেই হয়তো শিবানী এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় লোকজনেদের মতামত। কিছু লোকজন বলছে যে তার হাসব্যান্ড শিবানীকে মেরে ফেলেছে। পরেরটা তদন্তের বিষয়। পুলিশ ইনভেস্টিগেশন করে বের করবে যে প্রমোদ এই ঘটনা ঘটিয়েছে নাকি শিবানী নিজে এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনাটা যে কারণেই ঘটে থাকুক, এর মধ্যে দোষী কিন্তু মেয়ের মা আর মেয়ের হাসব্যান্ড। বেশি দোষী আমার মনে হয় মেয়ের মা। কারণ সে নিজের মেয়ের সংসারটা এইভাবে নষ্ট করে দিয়েছে। শুধু সংসার নষ্ট করেছে এমনটা নয়, সে নিজের মেয়েকে পৃথিবী ছাড়তে বাধ্য করেছে। ওই যে ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেটা কে করেছিল, কিভাবে সেগুলো হয়েছিল, সেগুলো কিন্তু এখনো জানা যায়নি। তবে এই ঘটনাতে সবথেকে বড় যে ক্ষতি হয়েছে, সেটা হয়েছে দুটো ছোট ছোট মেয়ের, ২.৫ বছর আর ৬ মাস যাদের বয়স। এখন সত্যি সত্যি চিন্তার বিষয়। তাদের পুরো জীবনটা বাকি রয়েছে। শিবানী যে মাত্র ২৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। ঘটনাটা শোনার পরে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন।